একবার আমার মাথায় ভূত চেপে বসলো, মরে যাব। প্ল্যানও করে ফেললাম। ভেবেছিলাম 1 কাপ কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে সামনে যে বইটা পাবো, পড়তে পড়তে ঘুমের দেশে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, করলামও তাই। 1 কাপ কফিতে গুনে গুনে 20টা ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। কিন্তু প্রথম চুমুক দিতেই আমার জিহ্বা পড়ে গিয়েছিল। কফিটা ঠান্ডা করতে দিয়েই এই বইটা পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে গল্পের নায়ক তরু আর 2 নায়িকা নাউকা আর মিদরের প্রেমে এতটাই ডুবে গেলাম যে কফির কাপে দ্বিতীয় চুমুক দিতেই ভুলে গিয়েছিলাম। বই পড়া শেষ করে দেখি কফি ঠান্ডা হয়ে গেছে। আমার চোখ ভেজা, আমি কাঁদছি, নিজেকে নাউকা ভেবে কাঁদছি। কিন্তু আমার না নাউকার মতো মরে যেতে ইচ্ছে হলো না, আমার বেঁচে থাকতে ইচ্ছে হলো। একজন তরুর জন্য বেঁচে থাকতে ইচ্ছে হলো। কি অদ্ভুত, তাই না? মরে যাওয়ার ইচ্ছে হয়েছিল কেন? তাও আবার বই পড়তে পড়তে? এমনি মাঝে মাঝে মরিবার স্বাদ জাগে। শুনেছি মৃত্যুর সময় পছন্দের কাজ করলে নাকি মৃত্যুর ভয়ও কম কাজ করে। হয়তো বা। কিছু কি অর্ডার করবেন? আমরা এই বইটা কিনতে চাই। সরি স্যার, আমাদের এখানে বই বিক্রি করা হয় না। আপনি চাইলে এখানে বসে বইটি শেষ করতে পারেন কফির সাথে। বই কেনা লাগবে না, পরের বার আসার সময় আমি আপনার জন্য নিয়ে আসবো। এখন বলেন কি খাবেন? কি খাবেন মানে? সকালে আপনি ট্রিট দিয়েছেন, এবার আমি দিব। মেনুটা দেন তো একটু। আচ্ছা আপু, আপনি যান, আমরা অর্ডার করছি। এক্সকিউজ মি, একটু। শিওর। পুচকি, জলদি 1000 টাকা পাঠা, আর্জেন্ট।